এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায়। আমার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সেখানে গাজীপুর সদর উপজেলায় 50 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন গাজীপুর সদর উপজেলার এলাকাবাসী। স্বাস্থ্যসেবা সবার অধিকার, সুস্থ জাতি গড়ার অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও এক পর্যায়ে তাদের বক্তব্যে বলেন, আমাদের দাবি, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে এই আমাদের গাজীপুর সদর উপজেলার কোনো উন্নয়ন হয় নাই। বিগত 4 মাসে যা উন্নয়ন হয়েছে, এই জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই সরকার এবং আমাদের এই গাজীপুর 3 আসনের সংসদ আসনের মাননীয় এমপি, মা মাটি মানুষের নেতা অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের কাছে আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হসপিটালের আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের দাবি প্রাণের দাবি, আমাদের অধিকার। গাজীপুর সদর উপজেলা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমরা বিবেচনা করে যদি দেখি, বাংলাদেশ সরকার যদি দেখে কোনো উপজেলা, আমাদের একটা ইউনিয়নে যে যতগুলি জনগণ বসবাস করে, কোনো উপজেলায় এতগুলি জনগণ বসবাস করে না। তাই আমার দাবি, আমাদের দাবি, সকলের প্রাণীর দাবি, এখানে আমাদের একটা হাসপাতাল নির্মাণ করার জন্য আমাদের অধ্যাপক, আমাদের এমপি মহোদয় জনাব অধ্যাপক রফিকুল ইসলামের বাচ্চু ভাই এর সহ ওনার মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের এখানে একটা হাসপাতাল নির্মাণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে এখানে অনেক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাদের এবং যুব দলের অনেক নেতৃবৃন্দরা আছেন, বিভিন্ন সংগঠনের জামাত ইসলামের নেতৃবৃন্দরা আছেন এবং অত্র এলাকার মুরব্বীরা আছেন। এই হোতাপাড়া বাজার কমিটির নেতৃবৃন্দরা আছেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এই ঢাকা ময়মনসিংহের রাজপথে দাঁড়িয়ে মানববন্ধন করছেন, যার জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন চিকিৎসার জন্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন গাজীপুর সদর উপজেলার 1 লাখ সদর উপজেলা হলো, সেখানে সদরে যা যা প্রয়োজন কোনো কিছু আমাদের নাই। যেমন মৌলিক অধিকার আমাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল থাকা, সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় হাসপাতাল আছে, আমাদের গাজীপুর সদর আছে কোনো হাসপাতাল নাই। এখান থেকে 30 কিলোমিটার দূরে গাজীপুর সেই আমাদের সিটিতে যেতে হয়, তাজউদ্দিন মেডিকেল কলেজে, এদিকে শ্রীপুরে যেতে হয়। আমাদের রোগীরা যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে মারা যায়। তাই আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। এটা আমাদের কাছে দয়া চাই না, আমাদের সদর উপজেলার একমাত্র অধিকার। আমাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল চাই। অতি বিলম্বে এই হাসপাতাল স্থাপন করার জন্য আমাদের গাজীপুর 3 আসনের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক ডাক্তার বাচ্চু ভাইয়ের নেতৃত্বে, বাচ্চু ভাইয়ের মাধ্যমে এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি, গাজীপুরবাসীর সর্বস্তরের জনতার দাবি, আমাদের হাসপাতাল অতি বিলম্বে স্থাপন করা হোক। এই কথা বলে আজকে যারা এখানে আসছেন, অনেকের নাম আমি প্রকাশ করতে পারি নাই, অনেক সাংবাদিক ভাইরা আসছেন, সকলেই সদর উপজেলার, আপনারা সুন্দরভাবে লেখনির মাধ্যমে আমরা যেন সেই দাবি আদায় করতে পারি। আমাদের পাশে আপনারা আসছেন এবং আজকে থেকেছেন, ভবিষ্যৎ থাকবেন। এই কথা বলে সর্বস্তরের জনতাকে, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। দীর্ঘদিনের অভিযোগ নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় কিনা। গাজীপুর থেকে মোহাম্মদ রওশন আলী, দৈনিক প্রান্তিক।